দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, পেহেলগাম জঙ্গি হামলার তদন্তের দায়িত্বভার নিল এনআইএ। জম্মু কাশ্মীরের অনন্তনাগের পুলিশকে সাহায্য করছিল এনআইএ। এবার এনআইএ সরাসরি জঙ্গি হামলার তদন্ত করবে, এমনটাই জানা যাচ্ছে। গতকালই আপনারা জানেন যে নিহত সমীর গোর বাড়িতে যায় এনআইএর আধিকারিকরা এবং সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। এবার ধাপে ধাপে এনআইএ তদন্তকারী আধিকারিকরা গোটা ঘটনার তদন্ত শুরু করবে। এর আগে জম্মু কাশ্মীর পুলিশকে তারা তথ্য দিত, তবে এবার এনআইএ সরাসরি নিজেদের হাতেই তদন্ত নেবে, এমনটাই জানা যাচ্ছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। রিয়া, এর আগে আমরা দেখেছি জম্মু কাশ্মীর পুলিশকে তারা তথ্য দিত এবং বিভিন্ন বিষয়ে তারা সাহায্য করত। এবার গোটা ঘটনার তদন্ত এনআইএ হাতে নিতে চলেছে। কি কি ধাপে তারা তদন্ত করছে? দেখো, ক্যাবিনেট কমিটি সিকিউরিটির যে মিটিং হয়েছিল 23 তারিখে, 22 তারিখে এই জঙ্গি হামলা, তারপরে 23 তারিখে এই মিটিং হয় এবং যেটি চেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই কিন্তু এনআইএকে সেই তদন্ত ভার নেওয়ার কথা বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ পাওয়ার পরেও কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে দীর্ঘ সময় ধরে অনন্তনাগ পুলিশ স্টেশন, যেখানে এই বৈশরণ ভ্যালি, যেখানে এই ঘটনাটি ঘটেছে, যেখানে এই হামলাটি হয়েছে, সেই হামলার যে জুরিসডিকশন সেটা হচ্ছে অনন্তনাগ পুলিশ স্টেশনের মধ্যেই পড়ছে, জম্মু অ্যান্ড কাশ্মীরের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনআইএকে দেখা গিয়েছে যে বিভিন্ন সময় তাদেরকে অ্যাসিস্ট করতে বিভিন্ন জায়গায় তারা ভিকটিমদের বাড়িতে পৌঁছেছে। কলকাতার যে দুটি ভিকটিম রয়েছে তাদের বাড়িতে পৌঁছেছে, তাদের পরিবারের সঙ্গে কথা বলেছে। মূলত এনআইএ জানতে চাইছে যে সেই দিন ঘটনা যে ঘটেছিল 22 তারিখে, সেই ঘটনার সময় ঠিক কোন বেশে তারা এসেছিল এই জঙ্গিরা। কারণ যেটা শোনা যাচ্ছিল যে আর্মির পোশাক পরেছিল, আবার যে ছবি রিলিজ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একটা ফতুয়া পরেছিল। সেই কারণেই কিন্তু মূলত এনআইএ জানার চেষ্টা করছে যে ঠিক কোন বেশে তারা এসেছিল এবং কোন দিক থেকে তারা এসেছিল, কেউ যদি লক্ষ্য করে থাকে এবং তারা কোথায় চলে গিয়েছে, কোন দিকে গেছে, সেই বিষয়টাই কিন্তু জানতে চাইছে এনআইএ মূলত। এবং সেই কারণের জন্য ভিকটিমদের বাড়িতে গিয়ে তাদের যারা পরিবাররা সেই সময় তারা ছিলেন সেখানে এই বৈশরণ ভ্যালিতে, তাদের সঙ্গে কথা বলেছে। এবং সেই কথা বলার পরেই যেটা দেখা যাচ্ছে যে গতকালকে তারা অফিসিয়ালি ভাবে টেক ওভার করলো এই তদন্তটা। কারণ অনন্তনাগ পুলিশ স্টেশন এতদিন ধরে যে তদন্ত করে এসেছে, সেখানে কিন্তু ক্রমাগত 23 তারিখেই আমরা দেখেছি যে এনআইএ তারা পৌঁছায় সেখানে, একদম মধ্যরাতে পৌঁছে যায়। 24 তারিখে সেই খবর হয় যে এনআইএ পৌঁছেছে জম্মু কাশ্মীর, অর্থাৎ অন স্পটে পৌঁছেছে এনআইএ। এবং তারপর থেকেই কিন্তু লাগাতার তারা অ্যাসিস্ট করে যাচ্ছিল এবং বিভিন্নভাবে তারা জানার চেষ্টা করছিল যে ঠিক কিভাবে বা কারা এই ঘটনাটি ঘটালো এবং তারা কোথা দিয়ে এসেছিল, কতদিন আগে এসেছিল। এবং সেখান থেকেই কিন্তু একাধিক তথ্য উঠে আসে এবং সেই তথ্যতে কিন্তু যেটা দেখা যায় যে ওয়াগা বর্ডার ক্রস করতে দেখা গিয়েছিল আদিল থোকেরকে এবং তাকে যেতে দেখা গিয়েছিল ঘটনার আগে, কিন্তু ফিরতে দেখা যায়নি। এবং সেই কারণেই তদন্তকারী আধিকারিকরা মনে করছিলেন যে তাহলে এলওসি দিয়ে কোনোভাবে তারা ট্রেক করে পেহেলগাম অবধি পৌঁছেছে। এই সমস্ত তথ্য কিন্তু অ্যাসিস্ট করেছিল এনআইএ। এবার অফিসিয়ালি এনআইএ এই তদন্তভার নিল। একদমই ধন্যবাদ জানাবো রিয়া তোমাকে। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি ছিলেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। পেহেলগাম কাণ্ড অর্থাৎ পেহেলগামে জঙ্গি হামলার তদন্তের এবার দায়িত্বভার নিল এনআইএ এবং ইতিমধ্যে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে বা জম্মু কাশ্মীরের অনন্তনাগের পুলিশকে এতদিন ধরে সাহায্য করছিল এনআইএ আধিকারিকরা, এবার তদন্তভার নিজের হাতেই নিল এনআইএ।